ভেবেছিলাম বাবা মার ঘরে আমিই হয়তো একমাত্র সুখী মেয়ে, কিন্তু না, স্বামীর ঘরে এসে বুঝলাম আসলে মেয়েদের সুখ যে কতটা। সুখের চাইতে হয়তো দুঃখটাই বেশি মেয়েদের জীবনে। হয়তো সব মেয়েদের বেলা এক না, কিছু কিছু মেয়েদের স্বামী ভালো হওয়ার কারণে হয়তো দুঃখটা নিজেরা ভাগাভাগি করে নেয়। কিন্তু হায় রে কপাল, আমার কপালে ভাগাভাগি করার মানুষ আর পাইলাম না। যারেই পাইছি সে দুঃখ ভাগাভাগি করে না, সুখটাই ভাগাভাগি করে, দুঃখটা আমার উপরেই ছাইরা দেয়। তো যাই হোক, কপালের দোষ দিয়ে লাভ নেই। আল্লাহ যেরকম রাখে, যাকে যেরকম রাখে ওই রকমই ভালো রাখে। তো হয়তো যে মেয়েগুলা বাপ মার খুব আদরও থাকে ও যত্ন থাকে, হয়তো সেই মেয়েগুলার কপালটা নসিবটা এরকমই হয়। মানে সুখ দুঃখ এটা মানুষের জীবনে মিলেই। তো যারা বাপ মার জীবনে সুখ করে তাদের হয়তো কপালে দুঃখটাই থাকে। সবার বেলা এক না, হয়তো কিছু মানুষ সারা জীবনেই সুখেই থাকে, কিন্তু সবাই যে সব কিছুতেই সুখে আছে তা কিন্তু কথা না। এমনও কিছু সময় আছে কেউ খারাপ থাকে কিন্তু প্রকাশ করতে পারে না, তার খারাপ লাগাটা প্রকাশ করতে পারে না। কিন্তু আল্লাহর কি রহমত, আমি আপনাদের কাছে প্রকাশ করতেছি যে আমি কত দুঃখে আছি। হয়তো উপরে দা অনেকে দেখলে মনে করে না ও খুব সুখে আছে, কিন্তু আমি জানি আমি কত দুঃখে আছি। যাই হোক, সবার কাছে নিজের দুঃখটাই বড় হয়, সব কষ্ট তো আর শেয়ার করা যায় না সোশ্যাল মিডিয়াতে। তো আমিও চাই না আমার সব কষ্ট শেয়ার করতে। মানুষ যে কিভাবে কত কষ্ট চাপা দিয়ে বুকের মধ্যে রাখে, রাইখা মুখ দিয়ে হাসি খুশি থাকে, কিন্তু আমি কিন্তু সেরকম মানুষ না। আমি আমার কষ্টটা প্রকাশ করে ফেলি। সত্যি কথা যেটা, আমি বুকে চাপা দিতে পারতাম এক সময়, কিন্তু এখন না, ছেলে মেয়ে হওয়ার পরে আমার অনেকটা ধৈর্য কমে গেছে। তো ওদের সামলাইতে সামলাইতে আমার ধৈর্য অনেক কমে গেছে। তো আমি পারি না এখন চাপা দিতে, আমার কষ্ট হইলে সেটা আমি প্রকাশ করে ফেলি। যে কারণে আপনাদের মাঝে এই কথাগুলো বলা আর কি। বাপ মার কাছে এমনও দিন গেছে, তো মা আব্বু একটু ধমক টমক দিলে, আমার বকা টকা দিলে, তো আমি না খাইয়া ঘুমাই যেতাম। কিন্তু আমার আব্বু আমার আইসা সে রাগটা ভাঙায় আমার খাওয়াই দিত নিজের হাতে। তো সেই দিনগুলো খুব মনে পড়ে। কিন্তু জীবনে এমন একটা মানুষ পাইছি, কোনো দিনও আমার রাগ ভাঙানোর প্রয়োজনই মনে করে নাই। মানে আমার তার কাছে আমার কোনো দাম আছে কিনা আমি জানিই না, আমি রাগ করছি কিনা সেটা বুঝতেও পারে না, রাগ ভাঙার প্রয়োজনই মনে করে না। যাই হোক, এই কষ্টের কথা বললে সত্যি আবেগে অনুপ্রাণিত হয়ে আমি হয়তো কাইদেও দিতে পারি, কারণ আমার ভেতরে অনেক কষ্ট জমা, যে কষ্ট আমি প্রকাশ করতে পারি না। একসময় আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ তুমি আমারে ভালো মনের একটা মানুষ মিলাই দিও, বিয়ের আগে আর কি। কিন্তু আল্লাহ মিলাইছে, যেরকম মিলাইছে শুকর আলহামদুলিল্লাহ। তারপরেও বলি হয়তো আল্লাহ আমার জীবনে আরো ভালো কিছু রাখছে, এজন্য এই কষ্টটা আল্লাহ আমারে দিতেছে, যে একটা মনের মতো মানুষ পাই নাই, যে আমারে বোঝে না, আমারে বিশ্বাস করে না, মানে আমার মূল্য দিতে জানে না, এরকম একটা মানুষ পাইছি। যাই হোক, নিজের কষ্ট নিজেই চাপাদা রাখি, মাঝে মাঝে প্রকাশও করে ফেলি বিরক্তিতে। তো আপনারা খারাপ মাইন্ডে নেবেন না, আমি আসলে আবেগের বশে প্রকাশ করে ফেলছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।